হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। তো আমরা বেরিয়ে পড়লাম, 10:30 বাজে এইখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে চেক আউট টাইম 10টায় ছিল, একটু লেট হয়েছে আর কি রেডি ফেডি হতে। আর সামনের দিকটা এবার তো অনেক দেখিয়ে দিই। তো চটকপুরে সানরাইজ হোমস্টেতে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। এই একটা দিন আমাদের খুব ভালো কাটলো। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে নেক্সট ডেস্টিনেশন আছে সেই দিকে। চলো তোমাদেরও নিয়ে যাই। হোমস্টে, সামনে হোমস্টে, হোমস্টে সব এইগুলো হোমস্টে। এরা নিজেরা ফার্মিং করে, আমাদের যেখানে ছিল সেখানেও ছিল। দেখো এই যে ফার্মিং করছে, দেখো এখানে প্রত্যেকটা হোমস্টেতেই তাই। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। আমাদের হোমস্টে থেকে নিচের দিকে নামছি, কিন্তু রাস্তার খুব খারাপ অবস্থা। জঙ্গলে ফরেস্ট এখান থেকে টাকা নেয়, কিন্তু এরা মেনটেন করেনি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রাস্তাটা। তার জন্য এখানে ক্যামেরায় অতটা বোঝাবে না কতটা স্লো, কিন্তু অনেকটা স্লো, এবং রাস্তা খুব স্টিপ। ওঠার সময় এইভাবেই দিক দিয়ে ওঠা হয়েছে। পাইন ফরেস্ট এখান দিয়ে পাশ দিয়ে। পুরো ফরেস্ট এরিয়া। দেখো কত নিচ থেকে গেছে। গাছগুলো দেখো, দেখো এই সাদা ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। এখানে এগুলো বন ফুল, কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো কোথায় নামবো, কোথায় নামবো আমরা। দেখো গাড়িটা ঘুরিয়ে, उधर से भी कंचनजंगा दिखता है। मौसम क्लियर है, वहाँ से भी अच्छा दिखता है। लेकिन मुझे लगता है उधर भी ऐसे बहुत दूर में तो क्लाउड शायद रहेगा। अभी मौसम ऐसा है तो এত সুন্দর না করে ফটো তুলে নেবে। উপর দিয়ে সারি সারি দিয়ে এগুলো আছে, গাছগুলো सब कटिंग किया है फॉरेस्ट ने बेम्बू का। अच्छा, बांस ज्यादा होगा तो फिर ये पौधा रुख का थोड़ा हानिकारक होगा, तो रुख को बढ़ने नहीं देता है, इसलिए तो थोड़ा काट दिया। দেখো এখানে এতটাই অফ রোডিং, যার জন্য গাড়ির পেছনে, গাড়ির সিটের পেছনে আর কি দেখো এরকম করা আছে। বুঝতে পারছো কিরকম জায়গা। চটকপুরে যারা আসছেন তারা কিন্তু এখানে কোনো প্লাস্টিক ফেলবেন না। আমি কালকেই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তো আজকে আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু প্লাস্টিক ফেলা একদম স্ট্রিক্টলি বারণ আছে। যেহেতু এটা পুরোটাই বন দপ্তরের এরিয়া, সেই কারণে এখানে কিন্তু ফেলা যায় না। আর কোথাও ফেলাটাও ভালো ঠিক না, তাই না? আমরাই আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। দেখো এখানে এই গ্রাম জায়গায় ডাস্টবিন, এগুলো নোংরা এখানেই ফেলে। তো আমরা চটকপুর থেকে বেশ কিছুটা বেরিয়ে চলে এসেছি। আমরা এবার একদম সোনাডার কাছাকাছি আছি। এই যে দেখো যেখানটা দিয়ে চটকপুর ওঠার রাস্তা, সেই রাস্তাতেই আছি। দেখো রাস্তাটা কতটা ঢালু দেখতে পাচ্ছ, আশা করি দেখে বুঝতে পারছো। আমি যখন যেদিন গেলাম সেদিনকে দিয়ে এই রাস্তা দিয়ে যাব, বাবা অবাক হয়ে গেছিলাম। সোনাডা স্টেশন।
स्कूल का टाइम हो गया इसलिए जाम हो गया सर, जल्दी छुट्टी हो गया क्या यार। সোনাডা রেল স্টেশন 1893 সালে স্থাপিত হয়েছে। 300 आधा सेकंड के हाजिर आई। ये हम लोग का मॉनेस्ट्री है। अच्छा आप लोग हाँ এটা একটা মোনাস্ট্রি। इसमें दोनों ब्रांच का मॉनेस्ट्री है अंदर में, एक तो इसको शेरपा मॉनेस्ट्री हो गया और टिबेटियन मॉनेस्ट्री भी ऊपर में। যাবে যাবে নাকি ওয়ে যাবে? यहाँ पर पार्किंग थोड़ा प्रॉब्लम है। ও हाँ गाड़ी थोड़ा सा है तो মোনাস্ট্রি এটা। এখন একটা মোনাস্ট্রি দেখা হয়নি আমার। দেখো কি সুন্দর সব গাছ দিয়ে সাজানো বাড়ি। सही बात এই বাড়িটাও দেখো, প্রত্যেকটা বাড়িতেই তাই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। যার পাশে গাড়ি हाँ वही तो वही है नीचे रोड से। আমরা দার্জিলিং মেন রোড ধরে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, কিন্তু আমরা জোর বাংলা থেকে রাইট সাইড নেবো। কিন্তু আকাশে দেখো কত ফগ, কত মেঘ যাচ্ছে, যেটা হয় আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের এটাই বৈশিষ্ট্য, এত ফগি। ওপরে পাইন ফরেস্ট, ওপরে এত ফগি। পাশ দিয়ে টয় ট্রেনের লাইন চলেছে আমাদের সাথে সাথে। আমরা এবার এইদিক দিয়ে ঢুকে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি উপরে টাইগার হিল, এইদিকে টাইগার হিল, আর আমরা এইদিকে সোজা রাস্তা ধরলাম দিয়ে আমরা যাচ্ছি তিনচিল্লি। জোর বাংলার মোড়। এখন আমরা যাচ্ছি জোরবাংলা, আমরা যাচ্ছি এখন আগে লামাহাটা ইকো পার্কে, তারপর আজ স্টে করবো তিনচিল্লি। রাস্তার দুধারে এই রকম পরিবেশ আমার কিন্তু দারুণ লাগে। ঘন কুয়াশা, মেঘ হয়ে আছে, সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, গান চলছে, দারুণ লাগে আমার। তো আজকে আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন তার বেশ কিছুটা কাছাকাছি চলে এসেছি। আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের লামাহাটা ইকো পার্ক। আর দেখো বড় বড় পাইন গাছ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখো দূরে সব পাইন গাছ দেখা যাচ্ছে। আর দেখো মেঘ নেমে আসছে, কি দারুণ দেখতে লাগছে চারিদিকটা, সত্যি দারুণ লাগছিল দেখতে। দেখো কি সুন্দর নেমে আসছে মেঘগুলো, মেঘের খেলা করে বেড়াচ্ছে চারিদিকে। এই যে এটা হচ্ছে লামাহাটা টিকিটের বুকিং, ইকো পার্কের টিকিট কাউন্টার, লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। এই যে যাচ্ছে, ও যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো কি মেঘ আসছে, যেমন ওই উপরেও আমরা পেয়েছিলাম চটকপুরে, সেম চটকপুরের মতনই এইখানে। এই যে 20 টাকা করে টিকিট, ইকো পার্কের টিকিট, এন্ট্রি ফিস 3 টাকা করে টিকিট। চলো আজকে আমার মেয়ের ড্রেস আপটা এই তোমাদের একবার দেখিয়ে দিই, দেখানো হয়। ওইখানেও ছিল এই অর্কিডটা, বিরাট বড় ঝোপ, ওখানেও ছিল। এই দেখো কত ফুল হয়ে আছে এখানে, প্রত্যেকটা বাড়িতেও এইরকম দেখি ফুল হয়ে থাকে। ওই তো ওই যে আমাদের হোমস্টেতে ওনারা ছিলেন, এই যে দেখো আমাদের ওখানে ওই যে হোমস্টেতে ছিল কত ফুল গাছ, ঠিক এই ফুলগুলোই সব বাড়িতে হয়ে থাকে। কি সুন্দর লাগে দেখতে। আমি তো এটা নিতে, দেখো ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। এখানে সিটিংও আছে, সব বসার, ডাস্টবিন রাখা আছে। ঝাপখানে আমার গাড়ি পড়বে। এই ওইখানটা এই যে
আচ্ছা তোমাকে দেখাই পুরোটা। ফটোশুট চলছে এখন আমার মেয়ের, ওর বাবা করে দিচ্ছে। এখানে দেখো কত গাছের চাষ করে রেখেছে, এইগুলোই পরে বোধহয় সাজিয়ে দেবে আবার। বিভিন্ন রকমের অর্কিড আছে, এমনি ফুলের গাছ আছে, সুন্দর সুন্দর দেখতে। সুন্দর সুন্দর সব কালার গুলো। এই যে দেখো, এটা আমাদের হোমস্টে যেখানে ছিলাম চটকপুরে, সেখানেও ছিল, আর সামনেও ছিল। এই দেখো এই ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। এইটা দেখো কি গাছ জানি না, হ্যাঁ দারুণ এই কালারটা লাগছে ফুলের। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, যাচ্ছি এখন। দেখো আমরা বেশ কিছুটা উপরে উঠে এসেছি, দেখো বুঝতে পারছো, ওইখানটা রাস্তা যেখানে আমরা নেমেছিলাম, আর এখন আমরা এইখানে। দেখো আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, আর গাছগুলো কি লাগছে। মোবাইলটা তোমার কাছে রাখো তো, ওই দিকটা দিয়ে বেরোই, ওই দিকটা কম ফাঁকা আছে। হ্যাঁ ওই দিকটা দেখো, ওই দিকটা চো, খাড়াই কম, কত উঁচু গাছ। তো লামাহাটা ইকো পার্ক তোমাদের দেখালাম কিরকম, বেশ ভালো লাগছিল। খুব ভালো ভালো ফটোও কিন্তু এখানে আমরা তুলেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেকেই তুলছে, সবাই প্রত্যেকেই তুলছে, এবং অনেকে লেকটাও দেখতে যাচ্ছে। আমরা আর অত দূর লেক দেখতে যাইনি, কারণ ফটো তুলতে এতটাই আমরা ব্যস্ত হয়ে গেছিলাম, যে কারণে লেক অবধি আর গিয়ে পৌঁছানোর সময় আমাদের হয়ে ওঠেনি। কারণ তারপর আবার অন্য যে সমস্ত সাইট সিন আছে সেগুলোও করতে হবে। দুপুরের লাঞ্চ করার কথা আছে, যে হোটেলে আজকে থাকবো সেখানে গিয়ে, তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই কারণে আমরা আর লেকের দিকে না গিয়ে, আমার মেয়ে ফটো তুলতে ব্যস্ত ছিল, আমিও তাই তুলছিলাম, আর ওর বাবা আমাদের ফটো তুলে দিচ্ছিল। সেই সব করতে করতেই বেশ অনেকটা টাইমই কিন্তু আমরা এখানে কাটিয়ে ফেলেছিলাম। তো আমাদের লামাহাটা ইকো পার্ক ঘোরা হয়ে গেল, অনেকটা টাইম গেল, এখন প্রায় 1:45 কাছাকাছি হয়ে গেল। অনেক ফটোশ্যুট হচ্ছিল আর কি, সেই কারণেই দেরি হয়েছে। তো চলো, এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, কোথায় যাব? গুম্বাধারা ভিউ পয়েন্ট। তো চলো, গুম্বাধারা ভিউ পয়েন্ট আমাদের নেক্সট ডেস্টিনেশন। চলো তোমাদেরও নিয়ে যাব, আমরাও ঘুরবো। দেখো আমরা গুম্বাধারা ভিউ পয়েন্টে পৌঁছবো, দেখ চারিদিকে শুধু চা বাগান, উপর নিচ। এই যে দেখো এই সাইডেও আছে, আবার এই দেখো দারুণ দেখতে লাগছে না উপরটা। আমরা এখন গুম্বাধারা ভিউ পয়েন্টে এসেছি। এই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট, এখান থেকে এরকম চা বাগান দেখা যাবে, আর এরকম সিনারি, হিলের এইরকম সিনারি আসবে। এই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট, চারিদিকে দেখো চা বাগান। আর উপরে মেঘটা দেখো দারুণ লাগছে। আমরা এবার যাচ্ছি তিনচুলের দিকে, আমাদের গুম্বাধারা ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেছে। আজকে ওইখানেই স্টে করব। তো ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গান চলছে, সেই কারণে কখন কি হয়ে যায় বলা তো যায় না। তো আমরা এবার যাচ্ছি আমাদের যে আজকে তিনচুলের যেখানে থাকবো সেইখানে। তো তিনচুলেতে আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের হোমস্টে
টা এখনো আসেনি। অ্যাকচুয়ালি আমরা এবারে হোমস্টেতে থাকবো না, এইটা আমরা রিসর্ট বুক করেছি, সেইখানে থাকবো। তো কোথায় থাকবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর দেখো সামনেই আসছে এক এক করে সমস্ত এইখানকার তিনচুলের যে হোমস্টে সেইগুলো সব পড়ছে, আমাদেরটা আরেকটু দূরে, তো সেই কারণে এখনো আসেনি। আর সামনেটা দেখো একদম ঘন কুয়াশা, কি ভালো লাগছে। এই হচ্ছে আমাদের এখানকার থাকার জায়গা, রাই রিসর্ট তিনচুলের। আমাদের মনে হয় উপরেরটা হবে। তো সব ঘুরে আমরা চলে এসেছি এখন রাই রিসর্টে তিনচুল্লেতে। তো যাই হোক, এখন কটা বেজে গেছে, এখন প্রায় 2:45 হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।